Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্ট আমরা চলো একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে সকাল 7:30 AM অর্থাৎ সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, যেখানে আজকে আমরা ভার্বের 3 নাম্বার ক্লাস করেছি, অর্থাৎ সেখানে কিন্তু আমরা মোডাল ভার্ব সম্পর্কে কিন্তু আজকে ক্লাস করেছি। তো যদি তোমার মোডাল ভার্ব সম্পর্কে ডিটেলসে কোনো প্রবলেম থাকে অর্থাৎ বেসিকে, তো অবশ্যই ক্লাসটা ওয়াচ করতে পারো। ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকাল 7টা এবং 8:30টাতে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে, এবং সায়েন্স সকাল 8টাতে মিনাজুল স্যারের সঙ্গে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেল। তো ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স মর্নিংয়ে তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটা আমাদের 6 PM এর ক্লাস রুটিন। তো আজকে হলো আমাদের ফ্রাইডে, তাই তো? তো ফ্রাইডে আমরা অ্যান্টোনিমের ক্লাস করে থাকি। তো চলো কন্টিনিউ করা যাক। সো আরো একবার সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো ওয়ার্ড নাম্বার তো এখানে দেখো আমরা সেই সমস্ত ওয়ার্ড গুলো করছি যেগুলো এ দিয়ে স্টার্ট হয়েছে, অর্থাৎ আমরা অ্যান্টোনিমস এর সেই সমস্ত ওয়ার্ড গুলো করছি যেগুলো এ দিয়ে স্টার্ট হয়েছে। ওকে, চলো কন্টিনিউ করি। তো ওয়ার্ড নাম্বার 41, অর্থাৎ এর আগে আমরা 40টা ওয়ার্ড শিখে ফেলেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ওয়ার্ড নাম্বার 41। কি বলেছে? অ্যালাক্রিটি। তো অ্যালাক্রিটি কথার অর্থ হলো সক্রিয়তা। যেহেতু আমরা বিপরীত শব্দ খুঁজছি, চলো অপশনস গুলো একটু কেয়ারফুলি দেখে নিই। লাইভলিনেস, ইনডিফারেন্স, প্রম্পটনেস এন্ড ডি তে বলেছে ডাউট। কি হবে আমাদের সঠিক উত্তর? এনি গেস? কোশ্চেন নাম্বার বা ওয়ার্ড নাম্বার 41 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। ইনডিফারেন্স কথার অর্থ হলো উদাসীন, কোনো কিছু থেকে অ্যাক্টিভ না থাকা, তাই না? সক্রিয়তা মিন্স আমরা অ্যাক্টিভ বলতে পারি, উদাসীন ইনঅ্যাক্টিভ। তো সেক্ষেত্রে ইনডিফারেন্স কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। লাইভলিনেস কথার অর্থ কি? সজীবতা। লাইভলিনেস কথার অর্থ হলো সজীবতা। প্রম্পটনেস কথার অর্থ হলো তাড়াতাড়ি কোনো কিছু বা তৎপরতা বলতে পারো, তাড়াহুড়ো করা, প্রম্পট। ওকে। আর ডাউট মিন্স সন্দেহ, এটা তোমরা সবাই জানো। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 42। কি বলেছে? অ্যাপারিশন। তো অ্যাপারিশন কথার অর্থ হলো অলৌকিক। চলো অপশনস গুলো কেয়ারফুলি দেখে নিই। রিয়ালনেস, নেক্সট বলেছে পারসেপ্টেবল, ইলিউশন এন্ড ডি তে বলেছে আনডিটেক্টেবল। কি হবে আমাদের সঠিক উত্তর? ওয়ার্ড নাম্বার 42। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। দেখো, অলৌকিক মিন্স যেটা হলো অবাস্তব। অলৌকিক মিন্স আমরা কি বলতে পারি? যেটা অবাস্তব। আর রিয়ালনেস মিন্স যেটা হলো আমাদের বাস্তবিক, তাই না? এটাই কিন্তু আমাদের বিপরীত শব্দ ছিল, অর্থাৎ আমাদের সঠিক উত্তর অপশন এ। বাকি মিনিং গুলো চলো জেনে নিই। পারসেপ্টেবল কথার অর্থ হলো বোধগম্য, যেটা আমরা অনুভব করতে পারি, বোধ করতে পারি, যেটাকে আমরা কি বলে থাকি? বোধগম্য বলে থাকি। ইলিউশন কথার অর্থ কি? মায়া বলতে পারো বা ভ্রম বলতে পারো। ইলিউশন মিন্স আমরা বলতে পারি মায়া বা ভ্রম। নেক্সট কি বলেছে? আনডিটেক্টেবল। আনডিটেক্টেবল কথার অর্থ কি? যেটা হলো অভেদ্য, ভেদ্য নয়, সেটাকে আমরা আনডিটেক্টেবল বলে থাকি। তো একটা জিনিস আমার মনে একটা কোশ্চেন আসলো, যেটা হলো দেখো আমরা এভরিডে কিন্তু সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ানওয়ার্ডস, নেক্সট ইডিয়ামস এর ক্লাস করে থাকি, তাই না? তো আমার এই যে প্রয়াস বা এই যে চেষ্টা, অর্থাৎ এভরিডে আমরা প্রায় 20টা করে ওয়ার্ড শিখি। তো তোমাদের অ্যাকচুয়ালি কতটা হেল্পফুল হচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই যারা ক্লাসগুলো কন্টিনিউ করছো, অর্থাৎ ডেইলি যারা ক্লাস করছো, আই হোপ কি তাদের জন্য হেল্পফুল হচ্ছে। ওকে, তো কতটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে সেটা একটু আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে। দেখো, যদি মনে হয় যে হেল্পফুল হচ্ছে না, তাহলে অ্যাকচুয়ালি আমি ক্লাসটা স্টপ করে দেবো। আমি এটাই ভেবেছি। বোঝাতে পারলাম? ওকে, তো যদি তোমাদের হেল্পফুল হয় অবশ্যই কমেন্টস করে জানাবে, দেন আমি কিন্তু ক্লাসটা কন্টিনিউ করব। আদারওয়াইজ আমি এটাই ভেবেছি ক্লাস স্টপ করে দেবো, শুধুমাত্র ডিটেলস ক্লাস করাবো, এটাই ভেবেছি। ওকে, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। অর্থাৎ তোমরা শুধুমাত্র মর্নিং এ একটা ডিটেলস ক্লাস করতে চাও, অর ডেইলি দুটো করে ক্লাস করতে চাও। অর্থাৎ একদিকে আমরা ডিটেলস ক্লাস করব, আমি তো এটাই ভেবেছিলাম, একদিকে আমরা ডিটেলস ক্লাস করব এবং ইভিনিং এ আমরা ভোকাবুলারির ক্লাস করব, তাহলে আমাদের দুটো পার্টই ধীরে ধীরে আমরা এগোতে পারবো, তাই না? আমার মনে হয় এটাই বেস্ট ছিল। বাট অনেকে দেখেছি অর্থাৎ কন্টিনিউয়াসলি ক্লাস করছো না, তো এটা ভেবেই
অনেকটা হার্ড ওয়ার্ক করতে হয় ক্লাস দেওয়ার জন্য, অনেকটা প্রেশার দিতে হয়, তাই না? তো তোমরা যদি ক্লাস করতে না চাও, নো প্রবলেম, আমি ক্লাস স্টপ করে দেবো। ওকে, শুধুমাত্র ডিটেলস ক্লাসগুলোই তোমাদেরকে প্রোভাইড করবো। তো এটাই বক্তব্য। কার কতটা হেল্প হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টস দেখে আমি নেক্সট দিন ভিডিও প্রোভাইড করবো, আদারওয়াইজ কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দেবো না, ওকে, বা ক্লাস করাবো না। চলো নেক্সট 43 কি বলেছে, অ্যাসেনচুয়েট। তো অ্যাসেনচুয়েট কথার অর্থ হলো সম্মান করা। তো অপশন গুলো চলো দেখে নি। আর ডিসপারেজ, নেক্সট বলেছে ইনানসিয়েট, নেক্সট কি বলেছে আগ্রান্ডাইজ, এন্ড ডিতে বলেছে এক্সাগারবেট। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 43। তো ডেইলি যদি তোমরা 20টা করে ওয়ার্ড শেখো, দ্যাট মিনস 80টা ওয়ার্ড শিখছো। তো এইভাবে আমরা যদি ধীরে ধীরে এগোই, তো একটা পজিশন আসবে বা একটা সময় আসবে যখন আমাদের প্রাক মুহূর্তে, অর্থাৎ মেইন এক্সামের প্রাক মুহূর্তে যখন আমরা আসব, তো কতটা তোমরা অ্যাডভান্স হয়ে যাবে তোমরা নিজেরা আই হোপ কি ভাবতে পারছো। তো যারা ডেইলি ক্লাস করছো না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ডেইলি ক্লাস করো, ওকে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, সম্মান করা। ডিসপারেজ কথার অর্থ হলো অসম্মান করা। নেক্সট কি বলেছে ইনানসিয়েট। তো ইনানসিয়েট কথার অর্থ হলো কোনো কিছু ডেসক্রাইব করা বা যেটাকে বর্ণনা করা বলতে পারো। আগ্রান্ডাইজ কথার অর্থ কি? আগ্রান্ডাইজ কথার অর্থ হলো সম্মান বৃদ্ধি করা বা সম্মান করাই লিখি এখানে, সম্মান করা, এই দুটো আমাদের সিনোনিম। অ্যাসেনচুয়েট আর একটা হলো অ্যাগ্রান্ডাইজ। নেক্সট কি বলেছে এক্সাগারবেটেড, সরি এক্সাগারবেট। তো এক্সাগারবেট কথার অর্থ হলো কি বলতে পারি ওটা, অ্যানয় করা, বা অ্যানয় মিনস আমরা কি বলি বিরক্ত করা, তাই না? তো এটাই কিন্তু আমাদের সঠিক, এটাই কিন্তু আমাদের মিনিং হয়ে যাবে। আর আমাদের সঠিক উত্তর যেটা অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেবো 44। কি বলেছে দেখো, আর্টিকুলেট। তো আর্টিকুলেট কথার অর্থ হলো স্পষ্ট, তাহলে সেটার বিপরীত হয়ে যাবে অস্পষ্ট। চলো খুঁজে নিই অপশনস থেকে আমাদের সঠিক উত্তর কি। আনক্লিয়ার, ইনানসিয়েট, ইলোকুয়েন্ট, কোহেরেন্ট। তো এখানে বুঝতে অসুবিধা নেই যে আনক্লিয়ার হলো আমাদের সঠিক উত্তর। বাকি মিনিং গুলো চলো দেখে নিই। তো ইনানসিয়েট একটু আগেই আমরা জানলাম, ইনানসিয়েট কথার অর্থ হলো কোনো কিছু ডেসক্রাইব করা বা বর্ণনা করা। ইলোকুয়েন্ট কথার অর্থ কি? বাকপটু, অর্থাৎ যে খুব কথা বলে তাদেরকেই আমরা ইলোকুয়েন্ট, বাকপটু বা বাচালো বলে থাকি। টলারেটও, সরি টকেটিভ, টলারেট মিনস সহ্য করা, তো আরেকটা হলো টকেটিভ, তাই না? তো টকেটিভও বলে থাকি, বাচাল। নেক্সট কি বলেছে দেখো, কোহেরেন্ট। তো কোহেরেন্ট মিনস তুমি বলতে পারো সংলগ্ন। কোহেরেন্ট মিনস আমরা কি বলতে পারি, আর সংলগ্ন। তো এটার যদি একটা সিনোনিম জানতে চাও তো সেটা হয়ে যাবে অ্যাডজাসেন্ট। কি বলতে পারি? অ্যাডজাসেন্ট। ওকে, চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 45 কি বলেছে, অ্যাবজিওর। অ্যাবজিওর মিনস কোনো কিছু বর্জন করা বা ত্যাগ করা। চলো অপশন দেখে নিই। আর রিনাউন্স, রেলিনকুইশ, অ্যাবনেগেট, এন্ড ডিতে বলেছে অ্যাকোয়ার। কি হবে আমাদের সঠিক উত্তর? বর্জন করা, ত্যাগ করা, কোনো কিছু অর্জন করা, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাকোয়ার। অ্যাকোয়ার মিনস হলো কোনো কিছু অর্জন করা। চলো বাকি মিনিং গুলো দেখে নিই। তো এক্ষেত্রে রিনাউন্স কথার অর্থ কি? রিনাউন্স মিনস কোনো কিছু ডিনাই করা বা কোনো কিছু অস্বীকার করা, সেটাকে আমরা রিনাউন্স বলে থাকি। রেলিনকুইশ কথার অর্থ কি? কোনো কিছু ত্যাগ করা। দেখো এই যে অপশন বি আর সি দুটোর মিনিংই কিন্তু সেম, ত্যাগ করা বা কোনো কিছু পরিত্যাগ করা বা বাদ দেওয়া, এরকম কিছু বর্জন করা বলতে পারো। আর রেলিনকুইশ, অ্যাবনেগেট। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেবো ওয়ার্ড নাম্বার 46। কি বলেছে, অ্যারিড। অ্যারিড কথার অর্থ কি? অনুর্বর। তাহলে অপশন থেকে আমাদের খুঁজতে হবে উর্বর। চলো অপশন গুলো দেখে নিই। ড্রাই, ফার্টাইল, ব্যারেন, ফেলো। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ফার্টাইল মিনস হলো উর্বর, তাই না? ব্যারেন মিনস কি? এনিওয়ান কমেন্টে জানাতে থাকো ব্যারেন কথার অর্থ কি। আরেকটা যেটা রয়েছে ফেলো। তো ফেলো কথার অর্থ হলো কি বলতে পারি, ফেলো মিনস শোচনীয় বা যেটাকে আমরা করুণ বলতে পারি। তো ব্যারেন কথার অর্থ কি? এনিওয়ান ব্যারেন কথার অর্থ কি? তো ব্যারেন কথার অর্থ হলো কি বলতে পারি, ওটা অনুর্বরই বলতে পারি। ব্যারেন আর অ্যারিড যেটা, সেটা কিন্তু আমাদের সিনোনিম। ক্লিয়ার? চলো আমরা নেক্সট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বুঝতে পারলাম, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট 47।
কি বলেছে দেখো, অ্যাভিড। তো অ্যাভিড কথার অর্থ কি? আগ্রহী হতে পারে, আর একটা কি হতে পারে? লোভী হতে পারে। অপশনস গুলো চলো দেখে নিই। অ্যাপেথেটিক, আর ডিজায়ারাস, আর ডিভোটেড, এন্ড দিতে বলেছে ফ্যানাটিক্যাল। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোনো কিছুতে আগ্রহী, তো সেটাকে অনাগ্রহী বলতে পারি বা উদাসী বলতে পারি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন এ অ্যাপেথেটিক। বাকি মিনিং গুলো চলো দেখে নিই। আর ডিজায়ারাস মিন্স ইচ্ছুক, ডিভোটেড উৎসর্গ করা কোনো কিছু, এটা তোমরা সবাই জানো। আর একটা যেটা রয়েছে ফ্যানাটিক্যাল, তো ফ্যানাটিক্যাল মিন্স ধর্মান্ধ বলতে পারো। নেক্সট ওয়ার্ড নাম্বার 48, অ্যাভার্ট। তো অ্যাভার্ট কথার অর্থ কি? ব্যাহত করা বা বাধা দেওয়া। চলো অপশন দেখে নি। এইড, ডিটার, ফোরস্টল, এন্ড দিতে বলেছে প্রিক্লুড। কি হবে আমাদের সঠিক উত্তর 48 এর জন্য? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এইড। এইড মিন্স হলো কোনো কিছুতে ব্যাহত করা বা বাধা দেওয়া। চলো বাকি অপশনের মিনিং গুলো আমরা দেখে নিই। ডিটার কথার অর্থ কিন্তু সরি, একটা জিনিস আমি ভুল বললাম। দেখো, যেহেতু আমরা অ্যান্টোনিম খুঁজছি, তাই না? ব্যাহত করা বা বাধা দেওয়া, আর এইড মিন্স বাধা না দেওয়া। ওকে, বাধা না দেওয়া। তো তাড়াহুড়োতে ভুল করে ফেলছিলাম, বাধা না দেওয়া। এবার ডিটার, যেটা ডিটার কথার অর্থ হলো বাধা দেওয়া। তারপর ফোরস্টল কথার অর্থ বাধা দেওয়া বলতে পারো, বা প্রিক্লুড কথার অর্থ কিন্তু বাধা দেওয়া বলতে পারো। তাহলে অ্যাভার্ট, ডিটার, ফোরস্টল, প্রিক্লুড সব কিন্তু বাধা দেওয়া বা ব্যাহত করা। শুধুমাত্র এইড যেটা, সেটা আমাদের কি ছিল? বাধা না দেওয়া। এটাই আমাদের বিপরীত শব্দ, তাই না? চলো আমরা নেক্সট দেখে নেবো ওয়ার্ড নাম্বার 49। কি বলেছে? আর্কেন। তো আর্কেন কথার অর্থ হলো গোপনীয় বা রহস্যময়। অপশনস গুলো চলো দেখে নিই। পাবলিক, ডার্ক, ইভাসিভ, সিক্রেট। কি হবে আমাদের সঠিক উত্তর? যেটা গোপনীয় নয়, যেটা রহস্যময় নয়, তো পাবলিক বলতে পারো। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ। সরি। তো ডার্ক মিন্স অন্ধকার। ইভাসিভ কথার অর্থ কি? ইভাসিভ মিন্স চালাক বলতে পারো বা চতুর বলতে পারো, যেটাকে আমরা ক্লেভার বলে থাকি। সিক্রেট মিন্স গোপনীয়। তো বাকি মিনিং গুলো আই হোপ কি তোমরা সবাই জানো। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 50। কি বলেছে? অ্যানসিয়েন্ট। তো এখানে কিন্তু একটাই এন হবে, অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট কথার অর্থ কি? প্রাচীন। চলো অপশন দেখে নিই। ফরমার, অবসোলেট, মডার্ন, এন্ড ডি তে বলেছে হিস্টোরিক্যাল। তো প্রাচীন, আধুনিক, অপশন সি আমাদের সঠিক উত্তর। ফরমার মিন্স প্রাক্তন বলতে পারো। অবসোলেট কথার অর্থ কি? এনিওয়ান কমেন্টে জানাও। অবসোলেট মিন্স হলো অপ্রচলিত, এক কথায় প্রকাশে আসে। ওকে, যেটা এখন আর ব্যবহার করি না আমরা, যেটার প্রচলন নেই, সেটাকে আমরা অপ্রচলিত বলে থাকি। তো সেটা এক কথায় হয়ে যায় অবসোলেট। হিস্টোরিক্যাল, ঐতিহাসিক। নেক্সট ওয়ার্ড নাম্বার 51। কি বলেছে? অ্যালি। তো অ্যালি কথার অর্থ হলো মিত্র বা বন্ধু, ফ্রেন্ড বলতে পারো। তো সেটার বিপরীত কি হয়ে যাবে? ফ্রেন্ড, এনিমি, সিবলিং, রিলেটিভ। তো এনিমি শত্রু, এটাই আমাদের সঠিক উত্তর। এবার অনেকের মনে হতে পারে অপশন সি তে যেটা রয়েছে সিবলিং। সিবলিং কথার অর্থ কি ম্যাম? সিবলিং হলো ভাই বোন বা একই পিতামাতার সন্তান। একই পিতা মাতার সন্তান। ওকে। আর রিলেটিভ মিন্স আই হোপ কি আত্মীয়, তোমরা সবাই জানো। চলো আমরা নেক্সট দেখে নেবো 52। ওকে, কি বলেছে? অ্যাটেনুয়েট। ওকে, অ্যাটেনুয়েট কথার অর্থ কি? অ্যাটেনুয়েট কথার অর্থ হলো দুর্বল, বা যেটাকে আমরা কি বলে থাকি? উইক বলে থাকি। স্ট্রং, সুইট, ফ্র্যাগ্রেন্ট, ডিফিকাল্ট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ, স্ট্রং। শক্তিশালী, এটাই বলতে পারো। স্ট্রং, তাই না? সুইট, ফ্র্যাগন্যান্ট মিন্স কি? এনিওয়ান, সুগন্ধি বলতে পারো। আর ডিফিকাল্ট মিন্স কঠিন, কঠোর। চলো নেক্সট ওয়ার্ড নাম্বার 53। কি বলেছে? অ্যাব্রিজ। তো অ্যাব্রিজ কথার অর্থ হলো সংক্ষিপ্ত বা সামারাইজ, যেটাকে আমরা বলে থাকি, বা ব্রিফও বলে থাকি, তাই না? তো সেটার বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ তে বলেছে স্ট্রেচ, বি তে বলেছে কার্টিং, সি তে প্যাসিফাই, এন্ড ডি তে ভায়োলেট। চলো অ্যান্সার করো। 53 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? বিস্তার। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যেটা রয়েছে স্ট্রেচ, স্ট্রেচেবল, বিস্তার করা, বা এক্সটেন্ডও বলতে পারো। এক্সটেন্ড মিন্স প্রসারিত করা, বিস্তার করা, তাই না? বাকি মিনিং গুলো চলো জেনে নিই। কার্টেল মিন্স হলো কোনো কিছু হ্রাস করা বা কমানো। প্যাসিফাই কথার অর্থ কি? আর কোনো কিছু শান্ত করা। প্যাসিফাই মিন্স আমরা বলতে পারি কোনো কিছু শান্ত করা। আরেকটা কি রয়েছে? ভায়োলেট। ভায়োলেট মিন্স কোনো কিছু লঙ্ঘন করা।
অর্থাৎ কোনো রুলকে ব্রেক করা, সেটাকে আমরা লঙ্ঘন করা বলে থাকি। তাই তো, লঙ্ঘন করা। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 54, অ্যাভো। অ্যাভো কথার অর্থ কি? ঘোষণা করা, অ্যানাউন্স করা। তো অপশন গুলো চলো দেখে নিই, প্রোফেস, রিনাউন্স, বিয়ার, ডিক্লেয়ার। চলো অ্যান্সার করো। 54 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ঘোষণা করা, কোনো কিছু অস্বীকার করা। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, রিনাউন্স। রিনাউন্স কথার অর্থ হলো ডিনাই করা, অস্বীকার করা। প্রোফেস কথার অর্থ কি? কোনো কিছু দক্ষতা প্রকাশ করা। ধরো তোমার কোনো স্কিল রয়েছে, সেটাকে যখন তুমি প্রকাশ করবে, এক্সপোজ করবে, সেটাকে আমরা দক্ষতা প্রকাশ করা বলে থাকবো। তো সেটাকে আমরা কি বলে থাকি? প্রোফেস বলে থাকি। বিয়ার মিনস ভাল্লুক হতে পারে, টলারেট করাও হতে পারে। বিয়ারের অনেকগুলো মানে হতে পারে, তাই না? ডিক্লেয়ার মিনস কোনো কিছু ঘোষণা করা। চলো আমরা নেক্সট দেখে নেবো 55, অ্যাওয়েক। অ্যাওয়েক কথার অর্থ হলো সজাগ। তাহলে কি হবে? সেটা ঘুমানো, তাই না? ঘুমন্ত। অ্যালাইভ, এক্সাইটেড, রাউজড, অ্যাজলিভ। বুঝতে পারছি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি, ভেরি ইজি। অ্যালাইভ মিনস বেঁচে থাকা বা জীবন্ত, এক্সাইটেড উত্তেজিত, রাউজ রাইজ থেকে এসেছে রাউজ, তাই না? অর্থাৎ কোনো কিছু ওঠা, এরকম কিছু। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 56, অ্যাবজলভ। তো অ্যাবজলভ কথার অর্থ হলো ক্ষমা করা, ফরগিভ করা, পার্ডন করা। এগুলো যদি সিনোনিম জানতে চাও তো সেটা কি হয়ে যাবে? পার্ডন হতে পারে, ফরগিভও হতে পারে। চলো অপশন গুলো দেখে নিই, অ্যাকুইট, ক্লিয়ার, এক্সকিউজ, ব্লেম। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তাই না? অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাকচুয়ালি ক্ষমা করা আর কাউকে দোষ দেওয়া, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। অ্যাকুইট মিনস কি? অ্যাকুইট মিনস হলো নির্দোষ, কাউকে নির্দোষ করা, নির্দোষ প্রমাণ করা। এক্সকিউজ মিনস ক্ষমা করা বলতে পারো, আর ক্লিয়ার মিনস পরিষ্কার। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি, ব্লেম। চলো নেক্সট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 57। তো কি বলেছে? অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট কথার অর্থ কি? সংলগ্ন। চলো অপশন গুলো দেখে নিই, নিয়ার বাই, জয়েনিং, রিমোট, বর্ডারিং। সংলগ্ন মিনস হলো কাছাকাছি, তাই না? তো চলো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিমোট। রিমোট মিনস হলো দূরবর্তী, দূর। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 58। কি বলেছে? অ্যাডজিওর। তো অ্যাডজিওর কথার অর্থ হলো শপথ করানো। তো সেটার বিপরীত আমাদেরকে খুঁজতে হবে। অপশন গুলো কি কি আছে চলো দেখে নিই, অর্ডার, রিকোয়ার, অ্যাডভাইস, অ্যান্ড ডিতে বলেছে ডিসক্লেম। কি হবে আমাদের সঠিক উত্তর? শপথ করানো, আর কোনো কিছু শপথ না করানো বা কোনো কিছু ত্যাগ করা, এটাই হবে আমাদের সঠিক উত্তর, তাই না? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডিসক্লেম। অর্ডার মিনস আদেশ, রিকোয়ার মিনস প্রয়োজন, অ্যাডভাইস মিনস উপদেশ। নেক্সট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 59, অ্যাভিউটিং। অ্যাভিউটিং কথার অর্থ হলো কাছাকাছি। এটার বিপরীত খুঁজতে হবে, টাচিং, ফার, বর্ডারিং, জয়নিং। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, আই হোপ কি তোমাদের বুঝতে অসুবিধা নেই, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কাছাকাছি, দূর, ফার। নেক্সট ওয়ার্ড, আর এটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 60। চলো দেখে নি কি আছে ওয়ার্ডটা। কি বলেছে? আর্টিফাইস। আর্টিফাইস কথার অর্থ হলো চালাকি। অপশনস গুলো চলো দেখে নি, ট্রুথফুলনেস, নেক্সট বলেছে ট্রিক, স্কিল, এন্ড ডিতে বলেছে স্কিম। কি হবে আমাদের সঠিক উত্তর? তো চালাকি করা, সেটার বিপরীত যদি জানতে চাও, ট্রুথফুলনেস অর্থাৎ সত্যবাদিতা, সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। অপশন অনুযায়ী অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। ট্রুথফুলনেস, সত্যবাদিতা, চালাকি করা, সত্য কথা বলা। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন এ। বুঝতে পারলাম? চলো নেক্সট। তো নেক্সট আর কোনো ওয়ার্ড নেই, অর্থাৎ আজকে আমরা 20 ওয়ার্ড সলভ করলাম। তো আউট অফ 20 কে কত স্কোর করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডসদের মধ্যে, ওকে? আর যদি ভালো না লেগে থাকে তো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ওকে? নো প্রবলেম। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও নিজেকে আপডেট রাখার জন্য। ইজি স্টাডি লিখে সার্চ করো ফর টেলিগ্রাম গ্রুপের জন্য, অ্যান্ড ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ পুরোটাই, ওকে?
আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, আজকে ক্লাসে যারা নিউ অর্থাৎ নতুন দর্শক, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। থ্যাংকস ফর ওয়াচিং ওয়ান্স এগেইন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 6 PM। ওকে, টাটা, বাই। ওয়ান্স এগেইন সবাই ভালো থেকো।